সাত পাক কেন ঘোরানো হয় জানা আছে তো? জানা নেই? আর দূর মশাই, কে আর ওসব জানছে? দাদু বিয়ে করেছে, বাবা করেছে, আমিও করেছি। ও কেন সাত পাক ঘোরায় ওসব জানার দরকার নেই। ভালো করে শুনে নাও। সবাই বর সেজে যাচ্ছে, আর যদি বর যদি পথ দিয়ে যায় তখন দেখবেন যে জাতেরই হোক, বড় লোক হোক গরিব লোক হোক, সেদিন সে কিন্তু রাজা। যত গরিবের ছেলেই হোক আর যে জাতেরই হোক, সেদিন সে রাজা। আমরা বলি না, ওরে আয় আয় আয়, বর দেখে যা, বর দেখে যা, বর দেখে যা, হ্যাঁ, বর দেখে যা, বর দেখে যা। তাই সবাই পথে ভিড় করেছে, আর ভিড় করে আমার গৌরকে দর্শন করছে, আর মনে মনে বলছে, আহা, ও যদি আমার বর হতো গো। এইরকম মনে বাসনা করছে আমার গৌরকে দর্শন করে। আমার বর এসে পৌঁছেছে, বর এসে পৌঁছেছে, আর এখানে বিয়ার বিয়ে বলে কথা, এখানেও তো আনন্দ কম হচ্ছে না। এখানেও সেই আনন্দ হচ্ছে। ঢাক বাজে, ঢোল বাজে, বাজে রে মাদল। ঢাক বাজে, ঢোলে 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 বাজে, বাজে রে মাদল। বিষ্ণু প্রিয়ার বিয়েতে আনন্দেরই রোল। বিষ্ণু প্রিয়ার বিয়েতে আনন্দেরই রোল। ওই বিষ্ণু প্রিয়ার বিয়েতে আনন্দেরই রোল। প্রিয়ার বিয়েতে আনন্দেরই রোল। বিষ্ণু প্রিয়ার বিয়েতে সেই আনন্দ হচ্ছে। কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। কেহ নাচে, কেহ গাই, কেহ বলে হরে। কেহ নাচে, কেহ গাই, কেহ বলে হরি। কেহ কেহ আনন্দে দেয় গড়াগড়ি। কেহ কেহ আনন্দে দেয় গড়াগড়ি। কেহ কেহ আনন্দে দেয় গড়াগড়ি। শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ। শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ। শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ। শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ। বাহু তুলি হরিধ্বনি করে ভক্তগণ। বাহু তুলি হরিধ্বনি করে ভক্তগণ। বাহু তুলি হরিধ্বনি করে ভক্তগণ। শুধু উলুধ্বনি পাচ্ছি, শঙ্খধ্বনি তো পেলাম না। হয়েছে বাহ, এই তো বিয়ে বাড়ি বলে কথা, নাহলে কি মজা হয় গো? শঙ্খধ্বনি উলুধ্বনি হবে, তাই তো বলছে শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ। উলুধ্বনি করে নারীগণ। শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ। বাহু তুলি হরিধ্বনি করে ভক্তগণ। বাহু তুলি হরিধ্বনি করে ভক্তগণ। বলে হরি বল, হরি বল, হরে বলে হরি বল। হরে বলে হরি বল। হরে বলে হরি বল। বলে হরি বলে হরি বল। আনন্দে উঠিল রোল, হরি বল, হরি বল। আনন্দে উঠিল রোল, হরি বল, হরি বল। আনন্দে উঠিল রোল। নিতাই গৌর হরি বল। গৌর হরি বল। নিতাই গৌর হরি বল। উঠিল রোল। নিতাই গৌর হরি বল। আনন্দে উঠিল রোল, হরি বল, হরি বল। হরি বল, বর্ষে গেছে, আর তো লগ্ন নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, লগ্ন ভ্রষ্টা হয়ে যাবে, আর দেরি করো না। এবার আমাদের বিয়ে বাড়িতে যোগদান করতে হবে। তাহলে বিয়ে বাড়িতে এখানে কয়েকজন মায়েরা আসে, ওই বরণডালা জলের ঝাড়া হাতে নিয়ে। ওদেরকে কি বলে? আপনাদের দিকে কি বলে? এও এও এও, হ্যাঁ ঠিক, এই এও স্ত্রীগণ এসেছে। বরণডালা করে করি এও গণ সব সারি সারি, সবাই সারি সারি এসেছে। এইবার গৌরের সঙ্গে হবে শুভ পরিণয় আমার বিষ্ণু প্রিয়া। তাই কপাক ঘোরাতে হয় গো। কেউ বলে যে 14 পাক ঘোরানো হয়, 7 পাক। ও তাহলে যারা 14 বলে তাদের মনে হয় দুটো বিয়ে, দুবার করে ঘুরেছে হয়তো। নিতাই গৌর হরি বল। তা যাই হোক, যেখানে ছিলাম, তা এই যে আপনারা সংসার করেছেন, 7 পাক কেন ঘোরানো হয় জানা আছে তো? জানা নেই? আর দূর মশাই, কে আর ওসব জানছে? দাদু বিয়ে করেছে, বাবা করেছে, আমিও করেছি। ও কেন 7 পাক ঘোরায় ওসব জানার দরকার নেই। ভালো করে শুনে নাও, সভা মাঝে বসেছে। এই নিয়মগুলো সাধারণ জগতের কোনো মানুষের দেয়া নয়।
এই নিয়মগুলো করেছেন আর্য ঋষিগণ, যারা ঋষি মুনি তারা করেছেন। 7 পাকেই কেন করলেন? বললো এর একটা লজিক আছে। কি না, এখানে যদি সায়েন্সের ছাত্র থাকে, ছাত্রী থাকে, বুঝতে পারবেন একটা বৃত্তকে অঙ্কন করতে গেলে একটা বিন্দু লাগে, বিন্দু ছাড়া বৃত্তটা অঙ্কন হবে না। এবার ওই বিন্দু দিয়ে যে বৃত্তটা অঙ্কন হলো তা থেকে যে কোণ উৎপন্ন হলো ওটা 360 ডিগ্রি। কত বললাম? 360 ডিগ্রি। এই 360কে আপনি যদি মনে করেন 1 থেকে 10-এর মধ্যে যে কোনো সংখ্যা দিয়ে বিভাজন করতে পারবেন, কিন্তু মাঝখানে ওই 7 মানে 7, এই 7 সংখ্যাটি দিয়ে আপনি আর বিভাজন করতে পারবেন না। বলো কেন? বিন্দু বসাবো, বলো বিন্দুর পাহাড় হয়ে যাবে, কিন্তু ওইটাকে আর বিভাজন করা যাবে না। তাই আর্য ঋষিগণ বললেন মানব জীবনের বিবাহ ওটাকে 7 পাকে বেঁধে দাও, আর যাই হয়ে যাক না কেন এটাকে বিভাজন মানে এটাকে ভাগ কেউ করতে পারবে না। আপনারা বলবেন বাবা এমন কত দেখেছি 7 পাকে বিবাহ ছাড়াছাড়ি হয়ে গেছে। বলো হতে পারে, পরিস্থিতি সেটা হয়তো হতে পারে, কিন্তু আর্য ঋষিগণের কথা মিথ্যে নয়। কি বললেন? বলে যত দূরেই থাক না কেন স্ত্রী তার হৃদয় থেকে স্বামীকে কোনোদিনও সরাতে পারবে না, আর স্বামী তার স্ত্রীকে কোনোদিনও হৃদয় থেকে সরাতে পারবে না। এই 7 পাকে বাঁধা। তাই ওই এয়গণ এসেছে, এসে এবার কপাক ঘোরানো হবে। 7 পাক ঘুরাইয়া সপ্ত বেড়া এবার হবে ছাউনি নাড়া। হুলুধ্বনি হরিবল এবার হবে ছাউনি নাড়া। ঘুরাইয়া সপ্ত বেড়া এবার হবে ছাউনি নাড়া। আজকের দিনে কে বড়? আজকের দিনে কে বড়? বর বড় না কোনে বড়? বর বড় না কোনে বড়? বর বড় না কোনে বড়? এই দেশে কি বলে, কে কাকে বড় করা হয়? ওই দিন কোনেকে বড় করা হয়। কেন জানেন বাবা? কোনেকে বড় করা হয় এই কারণে, আপনি ডান দিকে বসিয়ে বিয়ে করুন আর বাঁ দিকে বসিয়ে বিয়ে করুন, শেষে সে মাথাতেই বসবে। নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। তাই বলছে বর বড় না কোনে বড়? আজকের দিনে কোনেই বড়। ঘুরাইয়া সপ্ত বেড়া এবার হবে ছাউনি নাড়া। উলুধ্বনি সপ্ত বেড়া এবার হবে ছাউনি নাড়া। ঘুরাইয়া সপ্ত বেড়া এবার হবে ছাউনি নাড়া। এবার 7 পাক ঘোরানো হয়েছে, একটা ওড়না ঢাকা দিয়ে ওই যে কি ভিতরে হয় জানি না, হ্যাঁ মায়েরা বলছে দৃষ্টি শুভ, শুভ দৃষ্টি। আমার তো মনে হয় না শুভ দৃষ্টি। ওই দিনটাই হয়তো খুব সুন্দর করে তাকায়, ওই জন্য শুভ দৃষ্টি বলে, খুব সুন্দর তাকায়। আর তারপরের তাকানিগুলো বাবারা নিশ্চয়ই বুঝতে পারে। হরি বল, হরে কৃষ্ণ, জয় জয় শ্রী রাধে। হচ্ছে দেখো শুভ দৃষ্টি, করো সবে পুষ্প বৃষ্টি। হচ্ছে হরি বল, করো সবে পুষ্প বৃষ্টি। হচ্ছে দেখো শুভ দৃষ্টি, করো সবে পুষ্প বৃষ্টি। বলি চাও গোপিয়া গৌর পানে, যাও গোপিয়া গৌর পানে। যাও গোপিয়া গৌর পানে। চাও গোপিয়া গৌর পানে। যাও গোপিয়া গৌর পানে। এমন দিন আর হবে না, চাও গোপিয়া গৌর পানে। আর হবে না, যাও গোপিয়া গৌর পানে। এমন দিন তো আর হবে না, যাও গোপিয়া গৌর পানে। অর্থাৎ বিয়া চাইবে, কিন্তু মুখের মধ্যে কি যেন ঢাকা দেয়া আছে, ওটা না সরালে তো চাইতে পারবে না। হ্যাঁ, পান চাপা দেয়া আছে। বাহ, ধন্যবাদ। আচ্ছা এবার বলুন তো, তাহলে এই কেন 7 পাক ঘোরায় এটা বলতে পারলেন না? আমি ভাবলাম সবাই হয়তো আমার মতো কারোই বিবাহ হয়, কিন্তু দেখছি সবাইয়ের হয়েছে, কিন্তু বলতে পারলো না। আচ্ছা পানটা কেন ঢাকা দেয়? পানটা কেন ঢাকা দেয় তুমি জানো? হ্যাঁ, কেন? চোখের নোংরা ধুলোবালি যাতে না লাগে। এই কেমন উদ্ভট কথা নয়? বলে নাকি চোখে ধুলোবালি যাতে না পড়ে। এই তুমি জানো? বলো। ও আবার বলছে মেকআপ যাতে না নষ্ট হয়। এই তুমি জানো? ও বলছে সেদিন নাকি বরের মুখ দেখতে, তাই পানটা ঢাকা দেয়। বললো বিষয়টা তা নয়, এখন তো সব নিয়ম সব জলাঞ্জলি গেছে।
বর কখন বেরোবে তার আগে থেকে কতবার যে হ্যালো কি গো বেরিয়েছো, কত দূরে, হ্যাঁ কত দূরে এলে, যতক্ষণ না বাড়ির সামনে এসে গাড়ি দাঁড়াচ্ছে বাবা, দরজা খুলে যতক্ষণ না দেখছে ব্যাস ডান। বললো ব্যাপারটা তা নয়, ওই পানটা ঢাকা দেওয়া হয় কেন? ওই পান হলো সাক্ষাৎ যোগমায়া। কি বললাম? সাক্ষাৎ যোগমায়া। তাই যোগমায়াকে আহ্বান করে বলা হয়, হে যোগমায়া। যেমন ভগবানের লীলা যোগমায়া ছাড়া সম্পূর্ণ হয় না, তাই যোগমায়া ছাড়া সংসার জীবনেও কখনো মঙ্গল হয় না। তাই যোগমায়াকে আহ্বান করতে হয়, হে যোগমায়া, আমি যে সংসারে যাচ্ছি ওই সংসারে সকলকে যেন মায়ার দ্বারা ভুলিয়ে সকলকে ভালো রাখতে পারি, আর ওই সংসারে আমিও যেন সুখে শান্তিতে থাকতে পারি। তাই সেই পান সরিয়ে শুভদৃষ্টি হয়ে গেল। এবার হবে কি, এই যে কি বলে মালা বদল, মাল্য বদল পরস্পর, মুচকি হাসি দুয়োধর। মাল্লাই গৌর হরিব, মুচকি হাসি দুয়োধর। মাল্য বদল পরস্পর, মুচকি হাসি দুয়োধর। মাল্য বদল পরস্পর, মুচকি হাসি দুয়োধর। মাল্য বদল পরস্পর, মুচকি হাসি দুয়োধর। এই যে মালা বদল, এইখানে আবার একটা মজা আছে। হ্যাঁ, মালা বদল যখন হয় দেখবেন যে ছেলে মেয়েকে মালা পরালো, মানে কনেকে মালা পরালো, এবার কনে যখন ছেলেকে মালা পরাতে যায় বরকে, তা রাজার বেটার মতো দাঁড়িয়ে থাকলেই হয়, ছেলের আর ধৈর্য থাকে না। যেই দেখবেন কোনে মালাটা পরাতে গেল একবারে ঘাড় নিয়ে, বাবা তুমি জানলে কি করে? আরে বাবা আমার বন্ধু বান্ধবের বিয়ে তো দেখেছি, আমি তো দুম করে আকাশ থেকে পড়িনি, এগুলো আমার নজরে আছে। কিন্তু ওই যে মাথাটা হেঁট করে মালাটা পড়লো, বেটা বুঝতেই পারলো না ওই যে মাথা হেঁট হলো ও মাথার জীবনেও উঠবে না। নিতাই গৌর হরি বল। তাই যাই হোক, যেখানে ছিলাম, মাল্য বদল পরস্পর, মুচকি হাসি দুয়োধর। উলুধ্বনি হরি পরস্পর, মুচকি হাসি দুয়োধর। মাল্য বদল পরস্পর, মুচকি হাসি দুয়োধর। গাঁটছড়া বাঁধে ব্রাহ্মণ, গৌর বলে নাচে ভজ। ছড়াটি বাঁধে ব্রাহ্মণ, গৌর বলে নাচে ভজ। এবার রাঙায়ে দিল গো, রাঙায়ে উলুধ্বনি হরি রাঙায়ে দিল গো, রাঙায়ে দিল গো। পিয়ার স্মৃতিতে সিঁদুর রাঙায়ে দিল গো। পিয়ার স্মৃতিতে সিঁদুর রাঙায়ে দিল গো। ওই না পিয়ার স্মৃতিতে সিঁদুর রাঙায়ে দিল গো। পিয়ার স্মৃতিতে সিঁদুর রাঙায়ে দিল গো। পিয়ার স্মৃতিতে সিঁদুর রাঙায়ে দিল গো। পিয়ার স্মৃতিতে রাঙায়ে দিল গো, পিয়ার স্মৃতিতে রাঙায়ে দিল গো, পিয়ার স্মৃতিতে রাঙায়ে দিল গো। রাঙায়ে দিল গো, রাঙায়ে দিল গো। এইখানে একজন থাকে একটু ছড়া টড়া কাটে, ওকে কি বলে যেন, এই নাপিত বলো না রাগ করবে, প্রামাণিক বললেও অভিমান হয়, বলতে হবে নর সুন্দর। সেই নর সুন্দর আমার গৌরাঙ্গ, আমার বিষ্ণুপ্রিয়া দেবীর বিবাহতে ওই উত্তরীয়টা হাতে নিয়ে করজোরে দাঁড়িয়েছে, গলে বস্ত্র করজোরে, বলছি আমি বিয়ে বাসরে, ভালো মন্দ সতী অসতী, তোমরা দেখো মিলন নাই কো ক্ষতি, কিন্তু তোমাদের চরণে একটা মিনতি রাখি। কি ছড়াটা কাটবো না থাকবে? ছড়াটা কেটেই দিই নাকি? তা ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন, হ্যাঁ যদি ভুল হয় ক্ষমা করবেন, কেন অনেকে আছেন তো, আমি তো আর পাকাপুক্ত নই। তো যাই হোক, ছড়া কাটছে, তোমরা খোটা খুঁটি ছেড়ে দাও, ঝিঝা মায়ের মাথা খাও। 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 যে ধরবে চালের বাতা খাবে স্বামী ভূতের মাথা। ধরবে চালের মাথা খাবে স্বামী ভূতের মাথা। আমার মতো হবে হাত, দিনান্তে না পড়বে পাত। আমার মতো হবে হাত, দিনান্তে না পড়বে পাত। মন্দ যদি করবে কেউ বাঘের পিছু যেমন ফেউ, মন্দ যদি করবে কেউ বাঘের পিছু যেমন ফেউ। লেগে থাকবে ভজনা পিছু করিতে নারিবে কিছু। লেগে থাকবে হজরা পিছু করিতে নাড়িবে কিছু। তাহলে ছড়াটা কি বলছে? খোটাখুটি ছেড়ে দাও, ঝিঝা মায়ের মাথা খাও, যে ধরবে চালের মাথা খাবে স্বামী ভূতের মাথা। আমার মতো হবে হাত, দিনান্তে না পড়বে পাতা। মন্দ যদি করবে কেউ বাঘের পিছু যেমন ফেউ। হেসে হেসে বলে কানাই, বলি হারি তোদের ভজনা রে ভাই।
উঠিয়া যাবেন না বন্ধু বান্ধব নরনারী, এসেছো সব বিয়ে বাড়ি, এবার মিষ্টি মুখ কিছু করা চাই। বাহ, তাহলে খাওয়া দাওয়া একটু হবে। বিয়ে তো হলো, এবার খাওয়া দাওয়া হবে। কি হবে? কাঁচা হবে না পাকা গো? আচ্ছা, সকল ভক্তের চরণে নিবেদন, এখনো পর্যন্ত যে সকল ভক্ত ক্ষুধার্ত অবস্থায় আছো, প্রসাদ এখনো পাও নাই, তাদের কাছে নিবেদন, প্রসাদের জন্য আমাদের কমিটির প্রতিনিধির তরফ থেকে জানানো হচ্ছে, এখনো যারা বাকি আছে, যে সকল ভক্ত বাকি আছে, অতি অবশ্যই অভুক্ত অবস্থায় না থেকে কৃপা করে গিয়ে একটু প্রসাদ পান, আবার এসে আনন্দ করে কীর্তন শ্রবণ করুন। এখন সারা রাত্রি কীর্তন আছে। হ্যাঁ, জয় জয় শ্রী রাধে। আমার তো সময় হয়ে গেল, আর তো আমার উপায় নেই, খাওয়া দাওয়া করবো আর আমরা বিদায় নেব, তাই তো নাকি? জয় জয় শ্রী রাধে। খাওয়া দাওয়া হবে, তা কাঁচা হবে না পাকা হবে গো? হ্যাঁ, কাঁচা পাকা দুটোই হবে। ওখানে কাঁচা হচ্ছে আর এখানে পাকা হোক কেন? বিয়ে বাড়ি বলে কথা, কাঁচাটা একটু মেড় মেড়ে লাগে, মানায় না ঠিক। তা পাকা যখন হবে, পাকা মানে লুচি টুচি গো, ওই রাধা বল্লভী, তারপরে এই সব আর কি, চানা মটর। বাহ বাহ, খুব সুন্দর সেবা হবে। তা কই রে, পাতা দে, পাতা দে, পাতা দে। কি পাতা দিচ্ছে? বৈরাগ্য কদলী, দাও না পত্র, নর নারী সব একই ছত্র। বৈরাগ্য কদলী, দাও না পত্র, নর নারী সব একই ছত্র। বৈরাগ্য অর্থাৎ বৈরাগ্য, বিরাগ থেকে এসেছে বাবা বৈরাগ, আর বৈরাগ থেকে এসেছে বৈরাগী। বৈরাগী মানে আমি পোশাক পরিবর্তন করেছি, শিখা রেখেছি, মোটা মোটা মালা পরেছি, আমি বৈরাগী নই। বৈরাগী কাকে বলে জানো? তিনটে অক্ষর, বয়ে ওই, রয়ে আকা, গয়ে দীর্ঘি, বৈরাগী। তাহলে এই তিনটে, এই ওয়ার্ড, তিনটে অক্ষরের মানে যখন ভাঙলেন বৈষ্ণব ঠাকুর, মানে শুনেই তখন বললাম বাবা, এ তো আমার দ্বারা বৈরাগী হওয়া যাবে না। বলো কি মানে ভাঙলো? বয়ে ওই, বৈদিক ধর্ম ত্যাগ। দেখুন কথাটি কি বলছে, বয়ে ওই বৈদিক ধর্ম ত্যাগ, রাধা রানীর উপাসনা গ্রহণ, গিরিধারী কৃষ্ণের ভজন। কি বললেন? যে ভক্ত বৈদিক ধর্ম ত্যাগ করিয়া রাধা রানীর উপাসনা গ্রহণ করিয়া, যে ভক্ত আমার গিরিধারী কৃষ্ণের ভজন করিয়া থাকে, এই জগতে শাস্ত্রজ্ঞ তাকে বৈরাগী বলে জেনে থাক। বাবা, তাহলে বৈরাগী হলো ভক্ত কাকে বলে? আমি নাম শুনছি ভক্ত, আমি নাম করছি ভক্ত, বললো না, এখানেও তিনটে অক্ষর। বৈরাগী যেমন তিনটি অক্ষর, ভক্ততেও তিনটি অক্ষর, ভ কয়ে তয়ে ভক্ত। তাহলে আমরা বলি আমরা ভক্ত, আমরা ভক্ত, আমরা কত হরিনাম শুনলাম জানো? আমরা বলি আমরা দিনরাত হরিনাম করছি। বললো না গো না, ভক্ত কথার মানেটা শুনলে হয়তো জীবনে ভক্তই হওয়া হবে। বললো কি? ভয়েতে ভববন্ধন হয়েছে যাদের খণ্ডন, কয়েতে কলঙ্কমান লজ্জা দিয়ে বিসর্জন, কয়েতে তন্ময় সদা হরি গুণগানে, হরি গুণগানে তাহাকে ভক্ত বলে শাস্ত্রের প্রমাণে। তাহলে অন্যান্য ভোজ বাড়িতে যখন খাওয়া দাওয়া করি দেখবে, হ্যাঁ হ্যাঁ, আসুক আসুক, দল নিয়ে আসুন, দল নিয়ে আসুন। তাহলে লক্ষ্য করে দেখুন, আমাদের কোনো কিছু ভোজ হলে পরে যদি সেবা হয়, যতজন ভক্ত যায় তাদের জন্য আলাদা আলাদা পাতা হয়, হয় কিনা? কিন্তু আজকে গৌরাঙ্গ বিষ্ণু পিয়ার বিবাহ হতে আজকে লক্ষ্য করে দেখুন পাতা একটাই হয়েছে। এই যে
একটা পাতা হয়েছে। অন্যান্য ভোজে জাতপাতের বিচার হয়, স্পেশাল গেস্ট এলে দোতলায় ফোর টেবিলে বসিয়ে গ্রামের লোক পাটা পেড়ে, কাউকে বা আবার বাইরে ভিখারি ভাট ভিখারিদের। কিন্তু আজকে আমার গৌর হরি বিষ্ণুপ্রিয়ার বিবাহ হতে দেখুন একটাই পাতা হয়েছে, এখানে কোনো বিচার নেই। বসিয়া ব্রাহ্মণ চণ্ডাল ৩৬ জাতি, একই পাতে রাজার প্রজা। দেখো লক্ষ্য করে, এখানে কি গরিব, কি বড়লোক, কি ব্রাহ্মণ, হ্যাঁ কি চণ্ডাল, কি কুলি মেথর, কোনো বিচার নেই। ওই গায়ে গা ঠেকিয়ে সব একসঙ্গে একটা পাতাতেই সেবা করছে। নিতাই গৌর হরি। তাহলে পাতা একটা হলো, আর পাতাটা কিসের বললো? বললো ত্যাগের। ত্যাগের ত্যাগের পাতা হয়েছে, ত্যাগের কদলী পত্র। ত্যাগ যদি না হতো, এই প্রখর রবির তাপে উত্তপ্ত এই গরমের মধ্যে সুন্দর খাট বিছানা পাখা এসি ছেড়ে এই ছেঁড়া চটে বসে থাকতেন? হরি বল, হরে কৃষ্ণ। তাহলে ত্যাগের কলা পাতা হয়েছে। কই রে, লুচি দে, লুচি দে। বললো হ্যাঁ হ্যাঁ, এই যে হরি নাম গরম নরম লুচি, কৃষ্ণ প্রেমে ঘিয়ে ভাজা রে। হরি নাম গরম নরম লুচি, কৃষ্ণ প্রেমের ঘিয়ে ভাজা রে। হরি নাম গরম নরম লুচি, কৃষ্ণ প্রেমের ঘিতে ভাজা রে। এই জগৎ সংসারে তেলে ভাজা, ঘিয়ে ভাজা, ডালনায় ভাজা লুচি ডক্টর নিষেধ করেছে। খেলে তোমার শরীর খারাপ করবে। কিন্তু গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়ার বিবাহতে যে সেবা হচ্ছে, এই লুচিটা কিসে ভাজা হয়েছে? আমার কৃষ্ণ প্রেমের ঘি দিয়ে ভাজা হয়েছে। অন্যান্য লুচি খেতে সকলের বাধা থাকতে পারে, কিন্তু এই লুচি, এই দেখো তাকিয়ে, কারো বাধা নাই, কারো বাধা নাই, কারো বাধা নাই। রুগী যোগী ভোগী কারো বাধা নাই, রোগী যোগী ভোগী কারো বাধা নাই, রুগী যোগী ভোগী কারো বাধা নাই। যে রোগগ্রস্ত সেও সেবা করছে, যে যোগী সেও সেবা করছে, আবার যে ভোগী সেও সেবা করছে, কারো বাধা নেই। লুচি পড়ে গেল, এবার একটু ভাজা দাও। কি ভাজা দেবে গো? ওই যে একটু ডাঁটা ডাঁটা বেগুন ভাজা দাও না গো। কি বেগুন ভাজা দিচ্ছে? মায়া কলমি বিষয়ে বেগুন ভাজা। কথাগুলি ভালো করে শুনতে হবে। মায়া কলমি বিষয় বেগুন ভাজা, মানে বিষয় বিষ। এই মায়া রুচি চারি বটে, চেও না বারবার। রঘুনাথকে বলেছিলেন আমার গৌর হরি, বললো যাও, ফিরে যাও, ফিরে গিয়ে বাবা জ্যাঠার জমিদারিত্ব দেখাশোনা করো, জমিদারি দেখাশোনা করো, আর বিষয়ে থাকবে, কিন্তু বিষয়ে যেন আসক্তি না থাকে। তাহলে সেই বেগুন ভাজা পড়ে গেল, একটু ডাল দাও, ডাল অনুরাগ ছোলার ডাল। মানে ভক্তের যতক্ষণ না অনুরাগ আসে ততক্ষণ যে ভগবত কৃপা হয় না। এই অনুরাগ ছোলার ডাল। নিষ্ঠা কপি, নিষ্ঠা কাকে বলে? যে সদা সর্বদা সত্য কথা বলে, যে অল্পতে সন্তুষ্ট হয়, যে ভগবানকে সেবা না দিয়ে প্রসাদ পায় না, তাকে নিষ্ঠা বলে। যে সদা সর্বদা নামে ডুবে থাকে, তাকে নিষ্ঠা বলে। এই নিষ্ঠা কপি হলো। বাহ, এবার তাহলে একটু চাটনি দাও। কিসের চাটনি দেবে গো? বলছে আনারসের চাটনি দেয়া হোক। তাহলে কোন আনারসের চাটনি দেয়া হচ্ছে? বলছে মুখ রোচক হজমি চাটনি আনারস। মানে চাটনি, আনারসের চাটনিটা খেলে কি হয়? একটু হজম ভালো হয়। খাবার পাতে একটু চাটনি থাকা দরকার। তা এখানে যে আনারসের চাটনি দেয়া হচ্ছে, এই চাটনিটা কোন চাটনি দেয়া হচ্ছে? পার্থিব জগতের এই যে বাজারে কেনা পাওয়া যায় আনারস, ওই আনারস? বললো না গো না, যে রস গৌ এনেছিল, তাই গৌর হরি বল এনেছিল, রস গৌর এনেছিল, যে রস গৌ এনেছিল, যে রস গৌর
রস এনেছিল, সেই আনারসের চাটনি। চাটনি বললো এবার একটু পাঁপড় দেবে না? বললো হ্যাঁ পাঁপড় নিশ্চয়ই দেবো। চতুর হবে যারা চেয়ে খাবে তারা, চতুর হবে যারা চেয়ে খাবে তারা, যারা চেয়ে খাবে তারা, চতুর হবে যারা চেয়ে খাবে তারা, চতুর হবে যারা চেয়ে খাবে তারা। উপাসনা পাঁপড় ভাজা, চতুর হবে যারা চেয়ে খাবে তারা, উপাসনা পাঁপড় ভাজা। অর্থাৎ যারা চতুর তাদেরকে বলতে লাগে না গুরুচরণ আশ্রয় কর, ভগবত সেবা কর, না, ওরা আপনা আপনি সেই পথের পথিক হয়ে যায়। তাহলে পাঁপড় হয়ে গেল, পাবে রস ভরা প্রীতির জিলিপি, ভক্তি রসে খাজায় আর গজা। আর এই এত সুন্দর সেবাটা যিনি রন্ধন করে সেবা দিয়েছে, এই ভিয়ানটা কে করেছে? বললেন ভিয়ানে অদ্বৈত রাজা, আমার দেবাদিদেব মহাদেব, সেই অদ্বৈত আচার্য, তিনি এত সুন্দর রন্ধন করেছে গো। বললো বাহ, তাহলে একটু দই দেবে না? দই, প্রীতির জিলিপি হলো, ভক্তিরসে খাজা গজা হলো, একটু দই পাবো না? বলো কেন পাবে না? বলছে শ্রীনিবাসের চিনি, মিঠা পাতা দধি, মিঠা পাতা দধি, কৃপা করে ভাগ্যে মিলাইছে বিধি, মিলাইছে বিধি। পার্থিব জগতের দই খেলে শরীর খারাপ হতে পারে, কিন্তু আমার শ্রীনিবাসের চিনি মিঠা পাতা দধি যদি কেউ একবার সেবা করে, সেবা করে, পেটে পড়লে দধি তার কেটে যাবে ব্যাধি, যাবে ব্যাধি, তার আর কোনো জ্বালাই, কোনো জ্বালা। বাবা, তাহলে একটু সন্দেশ দেবে না? বলো কেন দেব না? রাধা কৃষ্ণ মিলিত ছানা সহযোগে গুরু দত্তা বীজ আমার মনের অনুরাগে। নিতাই গৌর হরি বল, হরি বল। কি অপূর্ব কথা বলছে, রাধা কৃষ্ণ মিলিত ছানা সহযোগে গুরু দত্তা বীজ আমার মনের অনুরাগে। বাহ, সন্দেশ খেয়ে গলায় আটকে গেছি গো, একটু জল দাও। গৌর ভক্ত আকুল ব্রজের গোলাপ জল। কোথাকার গোলাপ জল? ব্রজের গোলাপ জল। বাবা, হ্যাঁ, আর তো কিছু নেই। এবার মুখশুদ্ধি দাও। মুখশুদ্ধি কি দিচ্ছে? 64 রসে মশলা ভরা রসিকিনী সাজা পান, তোমরা ঠোঁট রাঙাও বসে। গৌর পিয়ার বিয়ে সাঙ্গ হলো, পিয়ার বিয়ে সাঙ্গ হলো, গৌর পিয়ার বিয়ে সাঙ্গ হলো, বদন ভরে হরি বলো। গৌর পিয়ার বিয়ে সাঙ্গ হলো, বদন ভরে হরি বলো। গৌর পিয়ার বিয়ে সাঙ্গ হলো, বদন ভরে হরি বলো, হরি সাঙ্গ হলো, হরি হরি। গৌর পিয়ার বিয়ে সাঙ্গ হলো। এইখানে রইল আমার লীলার মাধুরী, এইখানেতে রইল আমার লীলার মাধুরী, রইল আমার লীলার মাধুরী। এবার ভক্ত সবে প্রেমানন্দে বলো হরি হরি, ভক্ত সবে প্রেমানন্দে বলো হরি হরি, ভক্ত সবে প্রেমানন্দে বলো হরি হরি। তাই গৌর হরি বল, 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 হরি বল।